আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 23 জুলাই বৃহস্পতিবার 2026 এই মুহূর্তে পাওয়া ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। বাংলার আকাশের উপর সক্রিয় রয়েছে মেঘমালা। আগামী 7 দিন থেমে থেমে দেশের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টি ও বন্যা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টির সঙ্গে উজান পাহাড়ি ডলে ডুবে যেতে পারে নদ নদী ও দেশের নিচু অঞ্চল, দেখা দিতে পারে আকস্মিক বন্যার পরিস্থিতি। ইতিমধ্যে বাংলার আকাশে বিস্তার লাভ করছে বর্ষাকালের ভারী মেঘমালা। আজ রাতের মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা ঝড় হওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে প্রবল বেগে সক্রিয় হয়ে উঠেছে মৌসুমী বায়ু, যার প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। উপকূলবর্তী জেলাগুলোর উপর ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তা। প্রিয় দর্শক, আজ বুধবার আগামীকাল বৃহস্পতিবার আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি। ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের কোন কোন জেলায় হতে পারে ভারী বৃষ্টিপাত, কোন কোন জেলায় তৈরি হতে পারে বন্যার পরিস্থিতি, এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজে। ইতিমধ্যে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। বাকি এলাকায় আপাতত আকাশ মেঘলা রয়েছে। যশোর, সাতক্ষীরা, খুলনা, শিবনগর, সুন্দরবন, লোহাগাড়া বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে। বরিশাল, জালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে। ফটিকছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া উপকূলীয় অঞ্চলে কিছু কিছু এলাকায় হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে দেখা গেছে। ইতিমধ্যে বেশ কিছু অঞ্চলে আকাশ একদম মেঘলা অবস্থা রয়েছে। উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে। রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলার সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের উপর বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে অধিকাংশ এলাকায় আকাশ প্রায় প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সরাসরি চলে যাব আগামীকালের আবহাওয়ার আপডেটে। আগামীকাল বৃহস্পতিবার 23 জুলাই বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। ইতিমধ্যে দেখা যাচ্ছে টেকনাফ, কক্সবাজার, রুকিয়া, চ্যানমাটি, মহেশখালী, সন্দ্বীপ, হাতিয়া, এদিকে দেখুন বিশেষ করে চকরিয়া, সাতকানিয়া, রঙ্গাচড়ি, রাজস্থলী, বিলাইচড়ি, রাঙ্গামাটি, হাটহাজারি, ফটিকছড়ি, নাইক্ষ্যংছড়ি, লংগদু সহ এদিকে বেশ কিছু এলাকায়, বাঁশখালী সহ বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে। সঙ্গে খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে বিশেষ করে গোপীনাথপুরের দিকে, নড়াইল, অভিনগর এই এলাকার দিকে বৃষ্টিপাত হতে পারে। কাউখালী, জিয়ানগর, মির্জাগড়, মঠবাড়িয়া এদিকে রয়েছে দেখুন বিশেষ করে অভয়নগর, এদিকে দেখুন কটসাদপুর, মাগুরা, পাংশা এই অঞ্চলে, পাবনার দিকে বাঙ্গুরা, তারপর সিংড়া এই এলাকাগুলোর উপর আকাশ মেঘলা থাকবে। ত্রিশাল, বেহারা সহ এখানে অধিকাংশ এলাকায় আকাশ মেঘলার সঙ্গে কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে টেকনাফ থেকে শুরু করে দেখুন এখানে বেশ কিছু এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে শুক্রবার 24 জুলাইয়ের আবহাওয়া আপডেটে দেখা যাচ্ছে সারা দেশের দক্ষিণাঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পেতে পারে। এদিকে দেখুন খুলনা, লোহাগাড়া, জয়সুর, ফরিদপুর, মাদারীপুর এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে পিরোজপুরের দিকে বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মংলা, মঠবাড়িয়া, পাথরঘাটা এই অঞ্চলে, শিবনগর, তারপরে এদিকে আরও অনেক অঞ্চল, গোলাপাড়া, চরপেশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া এই অঞ্চলে, ফটিকছড়ি, হাটহাজারি, বিলাইছড়ি, রাঙ্গামাটি, রাজস্থলী, চট্টগ্রাম এই অঞ্চলে, তানচি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী এই অঞ্চলের দিকে, টেকনাফ সহ দেশের এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে যদি আমরা আরও দেখি শুক্রবার 24 জুলাই নাগাদ দেখুন দেশের উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে। শনিবার 25 জুলাইয়ের আবহাওয়ার আপডেটে যদি আমরা একটু যাই, দেখতে পাচ্ছি সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ সহ জামশেদপুর, রাঁচি এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তবে বিশেষ করে আগামী 2 দিন দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। শনিবার এরপরে রবিবার দিন 26 জুলাই আবারও কিছুটা মেঘবৃষ্টি সক্রিয় হয়ে উঠতে পারে বঙ্গোপসাগরে। এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠতে পারে। উপকূলবর্তী জেলাগুলোর পর 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, দমকা বাতাসের দাপট থাকবে। এরপরে সোমবার 27 জুলাই নাগাদও দেশের বিভিন্ন এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। মূলত দেখুন এখানে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে, যার প্রভাবে উত্তাল হতে পারে বঙ্গোপসাগর। এখানে খুলনা, বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায়, পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, এদিকে হালদিবাড়ি,
গোচাবা, শিবনগর, সুন্দরবন সহ মংলা, কৈরা এখানে অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এই হচ্ছে বৃষ্টিপাতের সর্বশেষ আপডেট। আর ইতিমধ্যে সরাসরি চলে যাব বায়ু আপডেটে। বিশেষ করে দেখতে পাচ্ছি আজ দেখুন বুধবার 22শে জুলাই বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার 23শে জুলাই ধীরে ধীরে উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর। এদিকে প্রায় ঘন্টায় 40 কিলোমিটার বা 50 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হবে। শুক্রবার 24শে জুলাই নাগাদ বঙ্গোপসাগরে সর্বোচ্চ বাতাস দেখা যাচ্ছে 26-27 ডিগ্রি সেলসিয়াস, বিশেষ করে 26 কিলোমিটার পর্যন্ত। এরপর যদি আমরা একটু দেখি শনিবার এবং রবিবারের মধ্যে বঙ্গোপসাগরে সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা দেখা যাচ্ছে প্রায় 40 কিলোমিটার পর্যন্ত। তো দেখুন, এ হচ্ছে মূলত আবহাওয়ার পরিস্থিতি। নতুন আবহাওয়ায় কোনো পরিবর্তন আসলে জানানো হবে, সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।